সুপ্রিয় দামরাই সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভার্চুয়াল রসায়ন ক্লাসে আমি মোহাম্মদ রুহুল আলম তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ যে তোমাদের একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় রসায়ন প্রথম পত্রের প্রথম 3 অধ্যায় এবং দ্বিতীয় পত্রের প্রথম 2 অধ্যায় অন্তর্ভুক্ত। তবে এই অধ্যায়গুলোতে যেসব টপিকস আমরা তোমাদেরকে অনলাইনে পড়িয়েছি সেসব টপিকসের উপরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা, আমরা এ বিষয়ে প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করব, কারণ এই অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করিনি। এই অধ্যায়টি মূলত পরীক্ষায় জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও MCQ এর জন্য বা এক কথায় প্রকাশ অল্প ছোট প্রশ্নের জন্য প্রযোজ্য হবে। শিক্ষার্থীরা, তাই আজকে আমাদের পড়ার বিষয় হবে প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ। শিক্ষার্থীরা, আজকের পাঠ শিরোনাম হলো ল্যাবরেটরিতে ব্যবহৃত ব্যালেন্সসমূহ, ল্যাবরেটরিতে ব্যবহৃত কাচের সামগ্রীসমূহ, ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন দ্রবণ এবং এদের দ্রবণ প্রস্তুতি, ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন নিরাপত্তা সামগ্রীসমূহ। শিক্ষার্থীরা, তোমরা দেখেছো আমরা বাস্তব জীবনে বিভিন্ন জিনিসের ভর নির্ণয় করতে হলে আমরা নীতি ব্যবহার করি। ঠিক তেমনি ল্যাবরেটরিতে বিভিন্ন জিনিস মাপতে হলে আমরা বিভিন্ন নীতি বা ব্যালেন্স ব্যবহার করে থাকি। এগুলোকে আমরা ল্যাবরেটরিতে ব্যবহৃত ব্যালেন্স বলছি। শিক্ষার্থীরা, যে যন্ত্র ব্যবস্থার মাধ্যমে কোনো বস্তুর ভর সূক্ষ্মভাবে পরিমাপ করা হয় তাকে রাসায়নিক ব্যালেন্স বলে। রাসায়নিক ব্যালেন্স 2 প্রকার। নাম্বার 1 ম্যানুয়াল ব্যালেন্স, নাম্বার 2 ডিজিটাল ব্যালেন্স। ম্যানুয়াল ব্যালেন্স হলো যে রাসায়নিক ব্যালেন্সের সাহায্যে কোনো বস্তুর ভর সূক্ষ্মভাবে পরিমাপ করার সময় বিদ্যুতের দরকার হয় না, তাকে ম্যানুয়াল ব্যালেন্স বলে। ম্যানুয়াল ব্যালেন্স আবার 2 প্রকার হয়। দেখো, ক পলভঙ্গি ব্যালেন্স, খ সার্টোরিয়াসের ব্যালেন্স। শিক্ষার্থীরা, পলভঙ্গি ব্যালেন্স হলো যে ব্যালেন্সের অক্ষীয় দণ্ডের বাম প্রান্তে 0 এবং ডান প্রান্তে 10 দাগাঙ্কিত থাকে এবং প্রতি দাগাঙ্কিত গড়কে 10টি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করা হয়, সেই ব্যালেন্সকে পলভঙ্গি ব্যালেন্স বলা হয়। শিক্ষার্থীরা, পলভঙ্গি ব্যালেন্সের একটি উল্লেখযোগ্য অংশ হলো রাইডার। রাইডার হলো ব্যালেন্সের সাহায্যে ওজন পরিমাপ করার সময় অতি অল্প পরিমাণ ভরের জন্য ব্যালেন্সের সূচক 0 দাগে না মিললে সেক্ষেত্রে দাগাঙ্কিত ভূমির উপর দিয়ে চলাচল করতে পারে এমন একটি ছোট্ট ভরের বস্তু লাগানো থাকে, একে বলা হয় রাইডার। রাইডারের সাথে একটি সম্পর্কিত শব্দ হলো রাইডার ধ্রুবক। রাইডারকে প্রতি 1 দাগ সরানোর কারণে যে পরিমাণ ভরের পরিবর্তন ঘটে তাকে ওই ব্যালেন্সের রাইডার ধ্রুবক বলে। শিক্ষার্থীরা, পরবর্তী যেটা হলো সেটা হলো তোমার হলো সার্টোরিয়াসের ব্যালেন্স। যে ম্যানুয়াল ব্যালেন্সের রাইডারটি ভীমের মধ্যবিন্দুর 0 চিহ্নিত স্থানে অবস্থান গ্রহণ করে তাকে সার্টোরিয়াসের ব্যালেন্স বলে। শিক্ষার্থীরা, আমরা এখন 2 নম্বর যেটা ডিজিটাল ব্যালেন্স সেটা নিয়ে আলোচনা করব। ডিজিটাল ব্যালেন্স নাম শুনে বুঝতে পারছো তোমরা ব্যাপারটি কেমন হবে। বর্তমানে বিদ্যুৎ চালিত আধুনিক ব্যালেন্স পাওয়া যায়, যা দ্বারা ম্যানুয়াল ব্যালেন্স অপেক্ষা অনেক সূক্ষ্মভাবে এবং নির্মূলভাবে ওজন পরিমাপ করা যায়। বিদ্যুৎ দ্বারা এই ব্যালেন্স চালিত হয় বলে একে ইলেকট্রনিক ব্যালেন্স বা নীতিও বলা হয়। এই ব্যালেন্সে বাটখারা দরকার হয় না এবং এটি দ্রুত ও সূক্ষ্মভাবে ডিজিটাল ডিসপ্লেতে ওজন প্রদর্শন করে। ডিজিটাল ব্যালেন্স 3 প্রকার। ক 2 ডিজিট ব্যালেন্স। 2 ডিজিট ব্যালেন্স হলো যে ব্যালেন্সের সাহায্যে
কোনো বস্তুর ওজন দশমিকের পর 2 ঘর পর্যন্ত পরিমাপ করা যায় তাকে 2G ব্যালেন্স বলে। খ 3G ব্যালেন্স। 3G ব্যালেন্স হলো যে ব্যালেন্সের সাহায্যে কোনো বস্তুর ভর দশমিকের পর 3 ঘর পর্যন্ত পরিমাপ করা যায় তাকে 3 ডিজিট ব্যালেন্স বলে। গ 4 ডিজিট ব্যালেন্স। যে ব্যালেন্সের সাহায্যে কোনো বস্তুর ভর দশমিকের পর 4 ঘর পর্যন্ত পরিমাপ করা যায় তাকে 4 ডিজিট ব্যালেন্স বলে। এই গেল আমাদের ব্যালেন্স নিয়ে আলোচনা। এবার আমরা আলোচনা করব ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন কাচের সামগ্রী নিয়ে। ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত কাচের সামগ্রীগুলো হলো বিকার, আয়তনমিতিক ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, ফানেল, কনিক্যাল ফ্লাস্ক, বুরেট, পিপেট, ওয়াশিং বোতল। এই প্রত্যেকটি যন্ত্রের ব্যবহার নিয়ে বইয়ে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা ভালো করে পড়ে নেবে। তবে আমি একটু অল্প অল্প করে প্রত্যেকটা নিয়ে একটু আলোচনা করব। বিকার। বিকারে সাধারণত কোনো দ্রবণ রাখা হয় এবং বিকারে দ্রবণ রেখে তার তাপ দেওয়া হয়। আবার এক যন্ত্র থেকে বিকার দ্বারা অন্য পাত্রে দ্রবণ স্থানান্তরিত করা হয়। সাধারণত ল্যাবরেটরিতে ব্যবহৃত বিকারের আয়তন হয় 100 মিলিলিটার বা 250 মিলিলিটার ও 500 মিলিলিটার। 2 নম্বরটি লেখো আয়তনমিতিক ফ্লাস্ক। আয়তনমিতিক ফ্লাস্ক হলো সরু লম্বা গলা যুক্ত কাচের পাত্রকে আয়তনমিতিক ফ্লাস্ক বলে। এই ফ্লাস্কের সাহায্যে মূলত নির্দিষ্ট ঘনমাত্রা নির্দিষ্ট আয়তনের দ্রবণ প্রস্তুত করা হয়। ল্যাবরেটরিতে 50, 100, 250 ও 500 মিলিলিটারের আয়তনমিতিক ফ্লাস্ক ব্যবহৃত হয়। মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার বাংলা হলো মাপন সিলিন্ডার। এটি এক মুখ খোলা এবং এক মুখ বন্ধ থাকে। এটির গায়ে মিলিলিটার বা সেন্টিমিটার কিউব এককে দাগিয়ে থাকে। এটি দ্বারা সাধারণত বিভিন্ন দ্রবণের আয়তন পরিমাপ করা হয়। ফানেল। ফানেল হলো 3 কোণা আকৃতির কাচের ফানেল। তোমরা এই নামটা আগে শুনেছ। সাধারণত কোনো সরু মুখ বিশিষ্ট পাত্র, বিশেষ করে মাপন ফ্লাস্কে তরল পদার্থ নেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। পরে হলো কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক হলো যে একটি কাচের পাত্র, এর নিচের অংশ মোটা চ্যাপ্টা থাকে তলাটা এবং উপরের অংশ অপেক্ষাকৃত সরু। এটি সাধারণত টাইট্রেশন কাজে ব্যবহার করা হয়। টাইট্রেশন কি সেটা তোমরা পরে বিস্তৃত আলোচনা করব। আবার বুরেট। বুরেট হলো সমান ব্যাস বিশিষ্ট মোটা দাগাঙ্কিত লম্বা কাচ রড। এটির আয়তন সাধারণত 100 মিলিলিটার বা 50 মিলিলিটার হয়ে থাকে। এটি সেন্টিমিটার বা মিলিলিটার এককে দাগাঙ্কিত থাকে। প্রতিটি ক্ষুদ্র ভাগের আয়তন হয় 0.1 মিলিলিটার। পিপেট। পিপেট হলো একটি নির্দিষ্ট আয়তনের তরল পদার্থকে সঠিকভাবে মেপে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তরিত করার জন্য ব্যবহৃত কাচ যন্ত্র। এটি 2 মুখ খোলা থাকে। ল্যাবরেটরি সাধারণত 2 বা 5 বা 10 বা 20 মিলিলিটারের পিপেট ব্যবহৃত হয়। পরবর্তী যে ইয়াটি হলো ওয়াশিং বোতল। ল্যাবরেটরিতে আয়তনমাত্রিক বিশ্লেষণে প্রায় পানির প্রয়োজন হয়। এই পানি রাখার জন্য এই ওয়াশ বোতল ব্যবহার করা হয়। এই ওয়াশের বোতলের পানি দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি পরিষ্কার করা হয়। শিক্ষার্থীরা, এবার আমরা ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ নিয়ে আলোচনা করব। এইটি আলোচনা করার জন্য প্রথমে আমাদের কতগুলো জানতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। এক নম্বর দেখো মুলারিটি। মুলারিটি হলো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে যত মূল দ্রব্য দ্রবীভূত থাকবে তাকে ওই দ্রবণের মুলারিটি বলে। একে ক্যাপিটাল এম দ্বারা সূচিত করা হয়। একটি ব্যাপার হলো মুলার দ্রবণ। মুলার দ্রবণ হলো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে মুলার দ্রবণ বলে। এমনিভাবে ডেসিমোলার দ্রবণের বেলায় তোমরা বলবে কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে যদি 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলে। এভাবে সেন্টিমোলার দ্রবণ, মিলিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণের সংজ্ঞা তোমরা শিখে ফেলবে। এই প্রত্যেকটাকে আবার প্রমাণ দ্রবণ বলা হয়। প্রমাণ দ্রবণ মানে কি?
যে দ্রবণে গণমাত্রা নির্দিষ্টভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। এই যে মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, মিলিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, এগুলো প্রত্যেকটি হলো প্রমাণ দ্রবণ। এবং এদের এই গণমাত্রাগুলো তোমার এমসিকিউ আসে এবং তোমরা এই প্রত্যেকটির তোমরা সংজ্ঞা বই থেকে বিস্তৃত শিক্ষার্থীরা, এরপর আমরা আলোচনা করব লাইব্রেরিতে ব্যবহৃত বিভিন্ন নিরাপত্তা সামগ্রীসমূহ। লাইব্রেরিতে কাজ করার সময় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য কিছু নিরাপত্তা সামগ্রী ব্যবহার করা হয়। উল্লেখযোগ্য নিরাপত্তা সামগ্রীগুলো হলো, এক নম্বর হলো অগ্নি নিরাপক যন্ত্র, 2 অগ্নি ঘণ্টা, 3 অগ্নি প্রতিরোধক কম্বল, 4 চোখ দ্রৌতকারক, 5 ধোঁয়া অপসারক, 6 হ্যান্ড গ্লাভস, 7 নিরাপদ চশমা, 8 মাস্ক, 9 জরুরি বহির্গমন দরজা, 10 বেকিং পাউডার, 11 নিরাপদ ঝর্ণা, 12 ফার্স্ট এইড বক্স। তোমরা অগ্নি নিরাপক যন্ত্র বুঝতে পারছো, ল্যাবরেটরিতে যদি কোনো আগুন লেগে যায় তাহলে সেটি যন্ত্রটি ব্যবহার করা হয়। অগ্নি ঘণ্টা, যদি কোনো আগুন লেগে যায় সেটা সাথে সাথে অ্যালার্ম দেওয়া হয়, ঘণ্টা বাজানো হয়, তাহলে সবাই বুঝতে পারে যে আগুন লেগেছে, তখন তারা নিরাপদ স্থানে চলে যেতে পারে। অগ্নি প্রতিরোধক কম্বল, জিনিসটা যদি কারো গায়ে তোমার কোথাও অগ্নি বা আগুন লেগে যায় তখন কম্বল দিয়ে চেপে ধরলে সে আগুন নিভে যায়। চৌথ দ্রুতকারক, কাজ করার সময় আমরা ল্যাবরেটরি অ্যাসিড বা ক্ষার নিয়ে কাজ করি, সে যদি চোখ হয়ে পড়ে সেই তৎক্ষণাৎভাবে চোখকে দ্রুত করার জন্য বিশুদ্ধ পানি বা অন্য কোনো পদার্থ থাকে সে চোখ থাকতে হয়। ধোঁয়া অপসারক, কাজ করার সময় ধোঁয়া হতে পারে, সেই ধোঁয়াটা অপসারণ করার জন্য তোমার লাইব্রেরিতে একটি ব্যবস্থা থাকবে। হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভস তোমরা বুঝতে পারছো, হ্যান্ড গ্লাভস মানে হাতে আমরা ব্যবহার করব। হ্যান্ড গ্লাভসটা সাধারণত ব্যবহার করা হয় যে লাইব্রেরিতে অনেক তোমার জিনিসপত্র আছে যা ক্ষতিকারক, যা ত্বকের সংস্পর্শে আসলে ত্বক জ্বালাপোড়া করতে পারে, ক্ষতের সৃষ্টি হতে পারে এবং পড়ে যেতে পারে। সেই সমস্যা সমাধানের জন্য হ্যান্ড গ্লাভস ব্যবহার করা জরুরি। নিরাপদ চশমা, নিরাপদ চশমা হলো তোমরা জানো মানব দেহের অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ। লাইব্রেরিতে অনেক কিছু পদার্থ নিয়ে কাজ করার সময় যদি ছিটকে চোখে পড়ে তাহলে চোখের দুর্ঘটনা ঘটতে পারে, চোখের ক্ষতি হতে পারে। এই জন্য নিরাপদ চশমা ব্যবহার করে লাইব্রেরিতে কাজ করা উচিত। মাস্ক, লাইব্রেরিতে অনেক সময় ধোঁয়া, ক্ষতিকারক ধোঁয়া বা বিভিন্ন গ্যাস নির্গত হতে পারে। এই বিষাক্ত গ্যাসগুলো আমাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত করতে পারে, ফুসফুসে ক্ষত সৃষ্টি করতে পারে। এই জন্য এই লাইব্রেরিতে কোনো কাজ করার সময় সাধারণত নাক ও মুখে মাস্ক ব্যবহার করা জরুরি। বহির্নির্গমন দরজা, বহির্নির্গমন দরজা তোমরা বুঝতে পারছো, যদি কোনো দুর্ঘটনা ঘটে একটা জরুরিভাবে যে দরজা দিয়ে যেন বের হয়ে যেতে পারে সেই জন্য একটি ব্যবস্থা থাকবে। বেকিং পাউডার, বেকিং পাউডার নাম শুনেছ, এটি ব্যাক করা হয়, এটি ল্যাবরেটরিতে কাছাকাছি রাখা হয়, কারণ যদি কোনো অ্যাসিড পড়ে বা অ্যাসিডের কোনো দুর্ঘটনা ঘটে তখন বেকিং পাউডার দিলে সেটি নিরাময় করা যায়। নিরাপদ ঝর্ণা, নিরাপদ ঝর্ণা নিশ্চিত পারছো, এই জন্য দিয়ে পানি ব্যবস্থা থাকে, ঝর্ণা যদি আগুন লাগে বা অন্য কোনো দুর্ঘটনা থাকে তাহলে এই পানির ব্যবস্থা করা হয়। ফার্স্ট এইড বক্স, ফার্স্ট এইড বক্স তোমরা আলোচনা আগে বলেছ যে ল্যাবরেটরিতে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই দুর্ঘটনা তাৎক্ষণিকভাবে চিকিৎসা করার জন্য কিছু ব্যবস্থা থাকে। এই ব্যবহৃত চিকিৎসা সামগ্রীর যে বক্সে এই ব্যবহৃত জরুরি চিকিৎসা সামগ্রীগুলো যে বক্সে সংগৃহীত থাকে তাকে ফার্স্ট এইড বক্স বলে। ফার্স্ট এইড বক্সে উল্লেখযোগ্য কিট সমূহ হলো ব্যান্ডেজ, কটন, কাঁচি, অ্যান্টিসেপটিক, ব্যথা নিবারক ট্যাবলেট, স্পিরিট, স্টেরাইল প্যাড, ফার্স্ট এইড ম্যানুয়াল। অর্থাৎ এই জিনিসগুলো তোমার ফার্স্ট এইড বক্সে থাকতে হবে, থাকলে আমরা প্রাথমিকভাবে একটি চিকিৎসা করতে পারি। আর ফার্স্ট এইড কিট সমন্বিত বলছো, ফার্স্ট এইড বক্সের যে যন্ত্রপাতিগুলো থাকবে সেগুলোকে বলা হয় ফার্স্ট এইড বক্স। শিক্ষার্থীরা এই অধ্যায়ে থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তোমার জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে, সেগুলো তোমাদের বইয়ে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা শিখে ফেলবে। এই জন্য আমি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের জ্ঞাতার্থে দিয়ে দিচ্ছি। এগুলো হলো প্রমাণ দ্রবণ।
প্রবন্ধনের সংজ্ঞা শিখবে, উদাহরণ শিখবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এর সংজ্ঞা শিখবে, উদাহরণ শিখবে। উদাহরণগুলো সাধারণত তোমার এমসিকিউ বা এক কথায় প্রশ্ন আসবে, আর এর সংজ্ঞাটা তোমার শিখতে হবে। সেকেন্ড স্ট্যান্ডার্ড পদার্থ, টাইট্রেশন, রাইডার ধ্রুবক, ওয়াশিং মিশ্রণ, সেমি মাইক্রো বিশ্লেষণ, হ্যাজার্ড প্রতীক, ল্যাবরেটরি কিট, এমএসডিএস। এই 10টি জ্ঞানমূলক ওদের প্রশ্ন দেওয়া হলো। এগুলো সংজ্ঞা এবং এদের উদাহরণগুলো শিখে ফেলবে। তাহলেই আমরা এই অধ্যায় থেকে এর বাইরে আমরা আপাতত কোনো কোশ্চেন তোমাদেরকে পরীক্ষায় দিব না, তোমরা ওগুলো আলোচনা করবে। আর তো বলেই দিয়েছি যে চাই প্রথম পথের 3 অধ্যায় এবং দ্বিতীয় পথের 2 অধ্যায় যেসব বিষয় নিয়ে তোমাদের অনলাইনে আলোচনা করা হয়েছে, সাধারণত আমরা চেষ্টা করব ওই তোমাদের পরীক্ষাটা ওইসব পড়ার মধ্যে দেওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।